আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের সকলকে আমার ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব 20th সেঞ্চুরি পোয়েট্রি এর 2019 সালের বোর্ডের ব্রিফ কোশ্চেন নিয়ে। প্রশ্নগুলো ইংরেজি এবং বাংলা উভয়ভাবেই সুন্দরভাবে বর্ণনা করা হবে। আশা করি আপনাদের কাছে প্রশ্নগুলো সহজ লাগবে। আমি সব থেকে সহজ উত্তরগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেখি আপনাদেরকে কতটুকু সহজভাবে বোঝানো যায়। তো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট ডাজ দ্য মারাবার কেভ সিম্বলাইজ? অর্থ, মারাবার গুহা কিসের প্রতীক বা এটি কি নির্দেশ করে? দ্য মারাবার কেভ সিম্বলাইজ দ্য ফার্স্ট এমটিনেস অ্যান্ড মিজেরি অফ দ্য ইউনিভার্স। মানে, মারাবার গুহা মহাবিশ্বের বিশাল শূন্যতা এবং রহস্যের প্রতীক। 2. হোয়াট ডাজ আইভরি স্ট্যান্ডস ফর? আইভরি মানে হচ্ছে হাতির দাঁত। তো এই আইভরি কিসের প্রতীক বা এটি কি নির্দেশ করে? আইভরি স্ট্যান্ডস ফর গ্রিড অ্যান্ড দ্য ক্রুয়েল এক্সপ্লুটেশন অফ আফ্রিকানস বাই হোয়াইট কলোনাইজার্স। হাতির দাঁত মূলত শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের লোভ এবং আফ্রিকানদের ওপর তাদের নিষ্ঠুর নির্যাতনের প্রতীক। নাম্বার 3. হোয়াট টাউন ডু দ্য মোরেলস লিভ ইন? মোরেল পরিবার কোন শহরে বাস করে? দ্য মোরেলস লিভ ইন কোয়াল মাইনিং টাউন নেই বেস্টউড। মোরেল পরিবার বেস্টউড নামক একটি কয়লা খনি অঞ্চলে বাস করে। নাম্বার 4. হাউ মেনি চিলড্রেন ডু মিস্টার অ্যান্ড মিসেস রামসে হ্যাভ? মিস্টার এবং মিসেস রামসের কয়টি সন্তান রয়েছে? মিস্টার অ্যান্ড মিসেস রামসে হ্যাভ 8 চিলড্রেন। মিস্টার এবং মিসেস রামসের 8টি সন্তান রয়েছে। নাম্বার 5. হোয়াইস টু দ্য লাইট হাউস কল্ড দ্য ট্রিপল ডেকার নভেল? টু দ্য লাইট হাউসকে কেন ট্রিপল ডেকর বা 3 স্তর বিশিষ্ট উপন্যাস বলা হয়? ইট ইজ কল্ড আ ট্রিপল ডেকর নোভেল বিকজ ইট হ্যাজ 3 পার্টস। 3টি অংশ থাকার কারণে একে ট্রিপল ডেকর উপন্যাস বলা হয়। নাম্বার 6. হু পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান ইন হার্ট অফ ডার্কনেস? কে মানুষের ভেতরের অন্ধকার দিকটিকে ফুটিয়ে তোলে? কুর্টোস পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান ইন দ্য লাভ। কুর্টোস মানুষের ভেতরের অন্ধকার দিকটিকে ফুটিয়ে তোলে। নাম্বার 7. হোয়াট ডাজ ডিক ট্রাই টু ব্রিড আদার দেন টার্কি অ্যান্ড চিকেন? ডিক টার্কি এবং মুরগি ছাড়া আর কি চাষ বা লালন পালন করার চেষ্টা করে? টার্কি হচ্ছে এক ধরনের বড় পাখি, যাকে আমরা বাংলাদেশে টার্কি মুরগি বলে থাকি। তো ডিক এই টার্কি মুরগি ছাড়া আর কি চাষ বা লালন পালন করার চেষ্টা করে? হি ট্রাইস টু ব্রিড র্যাবিটস অন দ্য ফার্ম। সে খামারে খরগোশ লালন পালন করার চেষ্টা করে। হাউ ডাজ মোজেস কমফোর্ট ম্যারি? মোজেস কিভাবে ম্যারিকে সান্ত্বনা দেয়? মোজেস কমফোর্ট ম্যারি বাই গিভিং হার গ্লাস অফ ওয়াটার অ্যান্ড জেন্টলি পুশিং হার টু রেস্ট ইন বেড। মোজেস মেরিকে এক গ্লাস পানি খাইয়ে এবং বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য আলতোভাবে ধাক্কা দিয়ে সান্ত্বনা দেয়। হোয়াই ডাজ ক্লারা লাভ পল? ক্লারা কেন পলকে ভালোবাসে? ক্লারা লাভস পল বিকজ অফ হিজ ইয়থ, এনার্জি অ্যান্ড দেয়ার ইন্টেন্স ফিজিক্যাল অ্যান্ড প্যাশনেট অ্যাট্রাকশন। পলের তারুণ্য, প্রাণশক্তি এবং তাদের মধ্যকার তীব্র শারীরিক ও আবেগীয় আকর্ষণের কারণে ক্লারা তাকে ভালোবাসে। হোয়াট ইজ এলডোরাডো এক্সপ্লোরিং এক্সপেডিশন? মানে, এলডোরাডো এক্সপ্লোরিং এক্সপেডিশন বা অভিযাত্রী দল মূলত কি? It is a group of greedy white adventurers led by the manager's uncle who came to the Congo to extract treasure. এটি লোভী শ্বেতাঙ্গ অভিযাত্রীদের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ম্যানেজারের চাচা এবং তার কঙ্গো থেকে ধন সম্পদ লুণ্ঠন করতে এসেছিল। হোয়াই ইজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জ? ব্রিজ পার্টি বা মিলন মেলা কেন আয়োজন করা হয়েছিল? The Breeze Party was arranged to bridge the social gap between the English and the Indians. ইংরেজ এবং ভারতীয়দের মধ্যকার সামাজিক দূরত্ব বা ব্যবধান দূর করার জন্য এই পার্টির আয়োজন করা হয়েছিল।
হোয়াট ইজ দ্য নীলি? নীলি কি? দ্য নীলি ইজ আ শিপ anchored on the Thames River where Marlowe narrates his story. নেলি হলো টেমস নদীর নোঙর করা একটি জাহাজ যেখানে বসে মার্লো তার গল্পটি বর্ণনা করে। তো এই ছিল আজকে আমাদের 12টি প্রশ্ন 2019 সালের বোর্ড প্রশ্ন 20th সেঞ্চুরি পোয়েট্রি থেকে। আশা করি সবার ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমি প্রত্যেকটি বোর্ড প্রশ্নের ব্রিফগুলো আগে এভাবে করে শেষ করতে চাই। সবাই চ্যানেলে চোখ রাখবেন। আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।